জীবনের বড় একটা সিদ্ধান্ত নেওয়া অনেক বড় কঠিন কাজ। অনেক কিছু শখ ত্যাগ করে এমন একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছিয়েছি যেটা হয়তো বা আমাদের জীবনের অর্ধেকটা জীবনই বদলে দিতে পারে। পলাশ তার জীবনের বড় একটা ত্যাগ স্বীকার করে আমার জন্য এমন কিছু করে দিয়েছে যেটা হয়তো বা 5-10 বছর পরেও আমি নিতে পারতাম না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার জন্য সে কি করেছে সেটা না হয় একটু পরেই বলছি। আমি যখন পলাশের কোনো শপিং করি ওই দিনে তেমন কোনো কাজ করি না, শুধুমাত্র ওকেই টাইম দেই। মোর বার্টন শোরুমে চলে গিয়েছিলাম পলাশের জন্য শপিং করতে, মানে ঈদের শপিং। সেখানে গিয়ে আমার ইচ্ছা ছিল পলাশের যা যা পছন্দ সেগুলোই নিয়ে দিব। আজকে আমরা দুইজন মিলে বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে বলা যায় আমি একটা উদ্যোক্তা। আমার নিজস্ব ব্র্যান্ড হবে, আমার নিজস্ব শোরুম হবে, সবকিছুই থাকবে। আমার জন্য পলাশ অনেক কিছুই করেছে, আর তার জন্য আমি কি করি বলেন? ভাবলাম কেননা ঈদের মধ্যে তার পছন্দের কিছু কেনাকাটা করে দিই। অনেক ধরনের পাঞ্জাবি, ড্রপ শোল্ডার, টি শার্ট সবগুলোই আমি দেখছিলাম। আজকে যা যা ওর পছন্দ সবকিছুই ওকে কিনে দিব। আমরা দুইটা মানুষ, যখন ঈদের সময় আসে তখন চাপটা আমাদের দুইজনের উপরেই পড়ে। সবার জন্য কেনাকাটা করতে করতে নিজের কথা একেবারেই ভুলে যাই। গত শীতে বার্টন থেকে আমি পলাশের জন্য অনেক কেনাকাটা করেছিলাম, এইবারও কিছু কম না। তাদের শোরুমের মধ্যে এই একটা সাইডই ছিল যেটা 50% ডিসকাউন্ট, আর সবগুলোই ছিল পাঞ্জাবি, মানে এই পাঞ্জাবিগুলোর উপরে 50% ডিসকাউন্ট আছে। এইদিকে এক এক করে টি শার্ট গুলো দেখছিল। পলাশকে বলছিলাম ঢিলা ঢালা টি শার্টে তোমাকে অনেক সুন্দর লাগে। আসলে ঈদের মধ্যে পাঞ্জাবি ছাড়া ঈদ একেবারেই মানায় না। এক এক করে চেঞ্জ করছিল পলাশ, আর আমি একটু পাঞ্জাবি গুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগে। আমি প্রায় সময় যেটা পছন্দ করি সেটা পলাশও পছন্দ করে, এই ব্যাপারটাই আমাদের ভালো লাগে। পাঞ্জাবি গুলোর ম্যাটেরিয়াল এত বেশি সফট ছিল, মনে হচ্ছিল গরমের মধ্যে যদি ছেলেরা পরে তাহলে অনেক আরাম পাবে। এমন একটা শোরুমে আমি গিয়েছি যেখানে পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, বেল্ট, জুতা সবকিছুই আছে। এই জন্য বারবার আমি এই শোরুমটায় আসি, কারণ তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো। দেখা যায় যে একটা ছেলে মানুষ যদি এই শোরুমে আসে তাহলে স্যান্ডেল, জুতা সবকিছু একেবারে হয়ে যাবে। এখানে আসার আগে আমরা গিয়েছিলাম আমাদের শোরুমের কাজগুলো কমপ্লিট করতে। আলহামদুলিল্লাহ পলাশ আমার জন্য একটা শোরুম নিয়ে দিয়েছে। সেটা কোথায় বা কি শোরুম হতে চলেছে সেটা তো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। সে যেহেতু জীবনের বড় একটা ত্যাগ স্বীকার করেছে আমার জন্য, তাই তাকে আজকে শপিং করিয়ে মনটা একটু খুশি করিয়ে দিই। আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা কিন্তু শোরুম ভিজিট করে ইচ্ছা মতো শপিং করতে পারবে। শোরুমটা কিন্তু রাজশাহীর অলকার মোড়ে, যেটাই খুবই ইজি। গায়ে যেটা পরা দেখছেন এটা এত বেশি সফট ছিল যেটা আমি এক দেখাতেই পছন্দ করে ফেলেছি। এন্ড অবশ্যই ডেসক্রিপশনে তাদের পেজটা আমি মেনশন করে দিব যাতে তাদের পেজ আপনারা ভিজিট করতে পারেন। রাজশাহীতে অলকার মোড়েই তাদের শোরুমটা বার্টন। তাদের প্যান্টের কোয়ালিটি গুলো বেশ ভালো। পলাশের পরনে যা প্যান্ট আছে সবগুলো মেবি এখান থেকেই নেওয়া। সবকিছু দেখছি আর ভাবছি জানি না আজকে কত টাকা বিল আসবে। প্রত্যেকবার এমনটাই হয়, সবার জন্য কেনাকাটা শেষ করি কিন্তু নিজের জন্য তেমন কিছুই কেনা হয় না। কারণ দেখা যায় রোজার মধ্যে আমি যত প্রমোশনাল কাজ করি, নতুন নতুন জামা কাপড় রোজাতেই পরা হয়ে যায়। শুধুমাত্র ঈদের দিন সকালবেলা উঠে একটা নতুন শাড়ি পরে নামাজ পড়তে যাই। দেখতে দেখতে পলাশের অনেক কেনাকাটা প্রায় শেষের দিকে। এখন আমরা চলে যাব উপরতলাতে, কারণ সেখানে গিয়ে অনেক রকমের জুতা, স্যান্ডেল সবকিছুই আছে। অনেক গরমকাল আসলেও পলাশ প্রায় সময় জুতাটা বেশি পছন্দ করে। আর এখানে এত এত ভালো ভালো কোয়ালিটির জুতা ছিল, দামও কিন্তু সেই রকমই ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে দাম অনুযায়ী একদম বেস্ট। শীতের তুলনায় এইবারে আরো অনেক কালেকশন এসেছে, যে জুতাগুলো আমি শুধু দেখছিলাম আর পলাশকে বললাম তুমি একটু পরে পরে দেখো কোনটা বেশি ভালো লাগে। আর উপরতলাতে হাফ হাতা টি শার্ট থেকে শুরু করে শার্ট সবকিছুই আছে। পলাশ খুব একটা হাফ হাতার টি শার্ট বা শার্ট পছন্দ করে না, মানে বাসায় পরার জন্য এটা পারফেক্ট মনে করে। এক এক করে 2-3টা জুতা পরে পরে দেখলো যে ওকে কেমন লাগতেছে। আজকে শুধুমাত্র ওর জন্যই আমরা বের হয়েছি, আর কেনাকাটাটা ওর জন্যই। তাই হয়তো আজকে অন্য কেনাকাটা করবো না, দেখাবো না। মনে মনে ভাবছিলাম এত কিছু তো পছন্দ করলাম, জানি না কত টাকা বিল যে আসবে। এই হাফ হাতা টি শার্ট গুলো খুব বেশি সুন্দর ছিল, কোয়ালিটি বেশ ভালোই ছিল। ঈদের কেনাকাটা যদি নিজের পছন্দ মতো হয় তাহলে তো কোনো কথাই না। কিন্তু দেখবেন অনেকে এমন আছে সংসারের জন্য, সবার জন্য কেনাকাটা করতে করতে নিজের জন্যই ভুলে যায়। আসলে ভুলে যায় না, নিজের বাজেটটাই তারা ধরে রাখে না। প্রত্যেকটা সংসারের দায়িত্ব যাদের ঘাড়ের উপরে থাকে তারা ঈদে সবাইকে খুশি দেখে নিজে খুশি হয়। আমি যেমন সবাইকে খুশি দেখতে ভীষণ পছন্দ করি, আমার জন্য কেউ খুশি হবে এটা আমার কাছে অনেক বড় কিছু। আলহামদুলিল্লাহ বাড়ির সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য প্রায় কেনাকাটা শেষ। আজকের দিনে পলাশের জন্য কিছু কেনাকাটা করে ফেললাম, আর বাদ বাকি 2-1 দিনে শেষ করে চলে যাব গ্রামে। চিন্তা করছিলাম যে এতগুলো জিনিস যে নিয়ে দিয়েছি কত টাকা যে আসে। যাই হোক, শখের দাম তো লাখ টাকা, তাই না? আলহামদুলিল্লাহ ওর কেনাকাটা শেষ করতে পেরেছি। এন্ড দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।